বুঝতে পারছি সাকিব সংসদ সদস্য হওয়ারাই বাংলাদেশ দলের প্লেয়ার ছিল এবং বাংলাদেশে অনেক জয়ের সাক্ষী ছিল। বাংলাদেশের রেকর্ড বুকে সাকিবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো আমরা ওই অ্যাঙ্গেল থেকে সাকিবকে সম্মান দেওয়ার জন্য তার মনের যে ক্ষুধাটা, তার যে আকুতিটা, সেটাকে ভালোবেসে এবং তাকে রেসপেক্ট জানিয়ে আমরা সিদ্ধান্তটা নিয়েছি। এটার সাথে সরকার সাথে ডিলটা করবে, আমাদের বিসিবি বস বলবে যে আমাদের এটা সিদ্ধান্ত হয়েছে বোর্ডে, আমরা সাকিবের সিকিউরিটির জন্য আমরা সাকিবের খেলার জন্য আমরা খেলাতে চাই। পরবর্তী যে আইনগত পদক্ষেপ, রাষ্ট্রের যে সিদ্ধান্তগুলি আছে, পতিত ফ্যাসিস্ট কিংবা সাবেক সংসদ সদস্য, এটা আমাদের বিবেচ্য বিষয় না। আমরা প্লেয়ার সাকিবকে যাচ্ছি। থ্যাংক ইউ। আসলে ফারুক ভাইয়ের স্ট্যান্ড নিয়ে কোনো কথা হয়নি। সাকিবের সাথে গত কয়েকদিন যে আলোচনা হয়েছে আমাদের, বা স্পেশালি আমার সাথে কথা হয়েছে, এবং সেটার ক্ষেত্রে আমরা তার বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন জায়গায় দেখেছি। সাকিব খেলতে আসে, এখন সম্ভবত সৌদি আরবে আছে। তো এসব বিষয়ে কথা হয়েছে। সাকিব যখন আগ্রহ বোধ করলো, আমরা ভাবলাম যে আমাদের আলোচনাটা হওয়া উচিত, কারণ সাকিব টাইপের গ্রেট প্লেয়ারদের একটা ওয়েলফেয়ার যদি আমরা জানাতে পারি, আমাদের দেশের ক্রিকেট সম্মানিত হবে, আমরা সবাই সম্মানিত হবো। সেক্ষেত্রে আপনাদের সামনে দুইটা তিনটা উদাহরণ আছে বাংলাদেশে। একজন মাশরাফি মুর্তজা, সে বাংলাদেশে অবস্থান করছে, এবং 3 আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার, সেও বাংলাদেশে অবস্থান করছে। তো আমার মনে হয় ওই দুজনে থাকতে পারে, তাহলে সাকিব আল থাকতে পারে। আমার নিজস্ব কোয়ারি ছিল এখানে, যে তাদের একটি ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে যে আমাদের এখানকার প্লেয়াররা, রিপোর্টাররা বা আমাদের যারা অংশগ্রহণকারী দর্শক বা টেকনিক্যাল লোকজন যাবে, তাদের নিরাপত্তা ইস্যু এবং সেখানে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে কন্টিনিউয়াসলি, সেগুলোকে মাথায় রেখেই গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে আমরা এই মুহূর্তে কোনো অ্যাসল্ট বা কোনো রকম সাপোর্টার যদি হয়ে যায়, সেটা দায়িত্ব আমরা নিতে পারি না। গভর্নমেন্টের এটা সিদ্ধান্ত, এটা আমাদের না। কিন্তু আমরা সিদ্ধান্ত ছিল ওইটা, কে সরকার তো তাদের ইন্টারনাল কাজ থাকবে ডেফিনেটলি। এটা আমাদের গভর্নমেন্ট থেকে জানানো হয়েছে যে আমরা নিরাপদ না। এটা আমি গতকালকেও ডক্টর আসিফের সাথে কথা বলেছি। না না না, ইন্টেলিজেন্স রিপোর্ট আছে একটা, আপনার গোয়েন্দা রিপোর্ট থাকে একটা। সবসময় তো আশ্বস্ত, সেটা তো জি আলোচনা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। কিন্তু যখন গোয়েন্দা রিপোর্ট থাকবে, তখন তো সরকার ওই সিদ্ধান্ত নেবে যে আমার প্লেয়ার, আমার লোকজন সেখানে যাবে কিনা। ওইটাই হয়েছে। এটা আসলে আমরা ঠিক জানি। আমাদের পরবর্তী বোর্ড মিটিং যখন আমার 1 মাস পরেই হবে, আর তার আগ পর্যন্ত কোনো আপডেট থাকলে ডেফিনেটলি আপনাদের জানানো হবে ইনশাল্লাহ। আপনারা যদি সাকিব কিছু অনেকে পার্সোনাল যোগাযোগ করেন, আপনারা সাকিবের সাথে সহজ যোগাযোগ হয়, যেহেতু আপনি রিপোর্টিং করেন, আপনারা সাকিবকেও জিজ্ঞেস করতে পারেন ব্যাপারটা। গভর্নমেন্ট যদি সে কনভিক্টেড হয় বা তাকে যদি বিচার মুখোমুখি করতে হয়, সেটা বিসিবির ইস্যু না, সেটা গভর্নমেন্টের ইস্যু। সরি প্লিজ বলুন। আপনারা তাহলে যে ইয়ার কথা অনুযায়ী ফারুক ভাইয়ের বোর্ডের সময় যে স্ট্যান্ডটা ছিল, আর সাকিবের সাথে হচ্ছে বোর্ড থেকে যখনই যেই প্রতিনিধি যোগাযোগ করেছেন, তো তার সাথে আলাপ হয়েছে যে হোম অ্যান্ড অ্যাওয়ে বোথ সিরিজ খেলতে চায় কিনা, দুইটার জন্য অ্যাভেলেবিলিটি আছে কিনা সে বলেছে, এবং তার সাথে ডিসকাস করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সো উনি হয়তো জেনে বুঝেই ডিসিশন দিয়েছেন। না, এটা সেন্ট্রাল কন্ট্রাক্টের ডিসকাশন শুরু হওয়ার সাথে সাথে এটা অন্তত আমরা আলাপ করছিলাম, আরো 15-20 দিন হবে। এমনিতে নিজের আলাপ, তার সাথে কথা হচ্ছিল। আপনি বললাম সাকিবকে, ফোন আছে, আপনার নাম্বার থাকলে আমি দিয়ে দেবেন। হ্যাঁ, তা তো অবশ্যই। তার ইস্যু সেলস তো আপনিও আমাদের করবেন, আমরাও করবো, স্বাভাবিক। এটা কন্টেম্পোরারি জিনিসটা, তাই না? সবাই সবার জন্য এখানে। আপনারা তো নিউজ করেছেন 3 আগস্টে যে মিটিং না, এটা আপনারা তো না এখন যেটা চাচ্ছেন সেটা হচ্ছে কন্টেন্ট, আর আমি যেটা বলছি সেটা হচ্ছে হিসাব। আপনাদের প্রফেশনাল ক্যারিয়ারে আপনি হিসাব করবেন, আমি হিসাব করবো। তো এটা যেহেতু বহুল আলোচিত বিষয়, আপনি যদি এখন জেগে থেকে ঘুমান বা ঘুম থেকে জেগেন, তাহলে তার মুশকিল। সেকেন্ড ভাই, এটা হচ্ছে বেসিক্যালি আপনারা কিন্তু ক্রিকেটের বাইরে না, আমরা ক্রিকেটের বাইরে না, বরং আমরা আসছি সার্ভ করতে সাময়িক সময়ের জন্য। এই বোর্ড চেঞ্জ হবে, সরকার চেঞ্জ হবে, কিন্তু আপনাদের প্রফেশনটা থাকবে বা আপনার পরের জেনারেশন আসবে। কিন্তু আমাদের ক্লিয়ার মেসেজ টু দ্য নেক্সট জেনারেশন থাকতে হবে যে কম্পারিজনগুলো করবো আমরা, সেটা কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু সত্যি আমরা আসলে বলছি যে সেটার কোনো উদাহরণের সাথে মিল আছে কিনা, আমরা সেই জিনিসগুলো সিগনিফিকেন্টলি আপনাদেরকে বলেছি।